হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। আমি জানি আমাদের প্রত্যেকের লাইফেই ভালো মন্দ সব নিয়ে জীবন, যেরকম দিন রাত আছে সেরকম আমাদের জীবনেও ভালো খারাপ থাকবে, কিন্তু সেই প্রতিকূলতাকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। একটি লাইক আমাকে ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের অন্তর ছুঁতে পারছে। বেল আইকনটি প্রেস করুন এবং অল নোটিফিকেশনটি অন করুন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে। কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো, এবং যদি আরও কিছু ইনফরমেশান জানতে চান এবং কোন রিলেটেড ভিডিও আপনাদের চাই, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখতে পারেন। আর যারা আধ্যাত্মিকতার সঙ্গে জুড়তে চান, যারা এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত চান, যারা জানতে চান ঈশ্বর কি, পরমেশ্বর কি, আপনার ভেতরও কি আছে সেই ঈশ্বর, যদি আপনার আধ্যাত্মিকতাকে জাগাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নাম্বার হলো 7439454279। যদি ইন্ডিয়ার বাইরে থেকে আপনারা কল করছেন তাহলে ইন্ডিয়ান কোড নাম্বার +91 দিতে ভুলবেন না। তো আসুন, আজকে যে আলোচনাটা করব সেটা হলো, আমরা পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণের কথা অনেক কিছুই আমরা জানি, কিন্তু তবুও আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে কেন পূজা করেছিলেন, এবং কেউ কেউ কটাক্ষও করে যে নিজের বিবাহিত ওয়াইফকে মা বলেছে। আমরা কেউ কেউ শুনেছি, কটাক্ষ করতেও আমরা শুনেছি। তো যারা এখনও ঠিকভাবে সেই মেসেজটি পাননি, আসল গূঢ় রহস্য কি আছে এর মধ্যে, আজকে সেই আলোচনার মাধ্যমে আমি খানিকটা আলোকপাত করার চেষ্টা করব। এখানে পূর্ণভাবে সবটা দেওয়া সম্ভব নয়, কারণ আধ্যাত্মিকতার লেভেলে যে ফিলিংস সেটা বলা সম্ভব নয়। শুধুমাত্র এখানে যেটা দেখা গেছে এবং কিছু জানকারি আমরা পেয়েছি সেগুলোর ওপর আমি এখানে সে নিয়েই কথা বলব। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ছিলেন অবতার, আমরা জানি, কিন্তু মা শারদামণি সঙ্গে তার বিবাহ হয়েছিলেন এবং তাদের কোনো সন্তানাদি ছিল না, কারণ ওনারা জানতেন যে এ জগতে ওনারা স্বামী স্ত্রী হিসাবে থাকবেন না, একে অপরকে সাহায্য করার জন্যই এসেছিলেন। মা সারদা দেবী রামকৃষ্ণকে বলেছিলেন যে আধ্যাত্মিকতায় সাহায্য করাই হলো তার কাজ। রামকৃষ্ণ দেব খুশি হয়েছিলেন ভীষণ, কারণ রামকৃষ্ণের একটা ভয় ছিল যে তিনি যে আধ্যাত্মিক পথে আছেন, মা সারদা দেবী কি তাকে বাধাপ্রাপ্ত করবেন। কিন্তু সেখান থেকে সম্পূর্ণ ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণদেব, পরমহংস রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মা কালীর পূজা করতেন। ওনার যা কিছু থাকতো সামনে, পুজোর সমস্ত আয়োজন হোক বা নাই হোক, তিনি তার মনের যে আয়োজন ছিল সেই দিয়ে তিনি পুজো করতে পারতেন। এটা আমরা কম বেশি সবাই জানি। তো একদিন রামকৃষ্ণ পরমহংসের মনে ইচ্ছা জাগলো যে তিনি সারদা দেবী মায়ের পুজো করবেন। সালটা ছিল 1872 খ্রিস্টাব্দ, 5ই জুন
ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা আমরা জানি যে কতটা পাওয়ারফুল পুজোর জন্য। শক্তির উপাসনা করা হয় এই দিন, ফলহারিণী অমাবস্যাতে। তো সেই দিন উনি কালী মন্দিরে গেলেন না, সেখানে সমস্ত আয়োজন করে থেকেও তিনি কিন্তু নিজের ঘরের মধ্যেই পুজো করেছিলেন। ফলহারিণী অমাবস্যার দিন রামলাল দাদাকে তিনি বলেছিলেন যে সমস্ত উপকরণ জোগাড় করে দিতে, তিনি ঘরের মধ্যে আজ পুজো করবেন। এবং তার মনে একটা ভয় ছিল যে মা শারদার পুজো করতে যাবেন, মা শারদা যদি কামিনী রূপ ধরেন তখন কি হবে। এখানে কামিনী রূপ বলতে মা শারদা যদি এই পৃথিবীতে যে এসেছেন বডি কনসিয়াস যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুজো তিনি আর করতে পারবেন না, কারণ কাম মোহ লোভ তাকে ঘিরে ধরবে। কিন্তু মা কালীর কৃপায়, জগৎ জননীর কৃপায় শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব মা শারদাকে যখন বললেন যে আমি তোমার পুজো করতে চাই, মা শারদা কিছু না বলে যেন হিপনোটিস হয়ে গেলেন এবং ঠাকুর যা যা বলছেন সব কথা মেনে নিয়ে সুন্দরভাবে তিনি সেই পুজোর আসনে বসলেন। এমনকি কথিত আছে, আমরা জানতে পারি, ওই দিন মাকে তিনি শাড়িটাও পরিয়ে দিয়েছিলেন, কিন্তু মা ছিলেন সেই জগৎ জননীর একটা ভ্রমে ছিলেন, তিনি তাতে ছিলেন না। মা শারদাতে ছিলেন না। কেন করেছিলেন? কারণ রামকৃষ্ণদেব জানতেন যে ইনি সাক্ষাৎ জগৎ জননী, এনাকে দিয়ে জগৎ কল্যাণের কাজ করতে হবে। ফলহারিণী অমাবস্যার দিনে সমস্ত ষোড়শী উপকরণ সমস্ত জোগাড় করে ষোড়শী পূজায় নামলেন। এই ষোড়শী পূজা কি? ষোড়শী হলেন দশ মহাবিদ্যার এক বিদ্যা। ত্রিপুরা সুন্দরীকে আমরা জানি। ত্রিপুরা সুন্দরী হচ্ছে খুব সুন্দর দেবীদের মধ্যে উজ্জ্বল রং, সুন্দর অপরূপা দেবীর একটা সাক্ষাৎ, একটা রূপ আমরা বিশ্লেষণ পাই। এবং ওই দিন তিনি কি করেছিলেন? মা শারদাকে বসিয়ে, পূজার আসনে বসিয়ে সমস্ত জপের মালা মা শারদার পায়ে সমর্পণ করেছিলেন। সমস্ত জপের ফল, জপের মালা এতদিন ধরে পরমহংস শ্রী রামকৃষ্ণদেব যা যা ফল তার মিলেছিল, সেই সমস্ত জপের ফল মায়ের পায়ে সমর্পণ করেছিলেন। এবং মা এক ভ্রমে ছিলেন, মা শারদামণি এক ভ্রমে ছিলেন। তিনি যেন ভাবছেন একটা ঘোরের মধ্যে আছেন, তিনি যেন স্বর্গে বাস করছেন, এরকম একটা ঘোরে ছিলেন। তার সঙ্গে কি হচ্ছিল ঠিক যেন সব দিব্য জ্ঞানে তিনি দেখছিলেন। তাই যা কিছু হচ্ছিল সবই তিনি সুন্দরভাবে সাথে সাথ দিচ্ছিলেন। এবং ত্রিপুরা সুন্দরীকে পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ আহ্বান করলেন এবং বললেন, আজ থেকে তুমি এসে এই দেহে বসবাস করো, মা শারদা দেবীর দেহে বসবাস করো এবং এই বডি দ্বারা কনসিয়াস হয়ে জগৎ কল্যাণের কাজ করো। কারণ পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ জানতেন মা শারদা দেবী কোনো সিম্পল পার্সন নয়, কোনো একটা সামান্য আত্মা নয়। তিনি জানতেন ত্রিপুরা সুন্দরীর ষোড়শী রূপে তিনি পূজা করেছিলেন মা শারদাকে এবং এই দিন প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। মা শারদা দেবীও ভালোভাবে তার স্বরূপ জানতেন না। যখনই মা শারদা দেবীকে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, প্রাণ প্রতিষ্ঠা মানে আমরা যেরকম কোমরটুলি থেকে বা কোথাও থেকে মূর্তি নিয়ে এসে আমরা মন্দিরে বা প্যান্ডেলে রেখে পুরোহিত দ্বারা তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তার মানে যখন তৈরি হয় সেখানে প্রাণ প্রতিষ্ঠা থাকে না এবং বিভিন্ন উপাচারে মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। শাঁখ, ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্যি সমস্ত কিছু দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং যেই দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়
তার শক্তি ওই দেহের মধ্যে বিরাজমান থাকে তরঙ্গ রূপে, এনার্জি রূপে। এবং তখন থেকে সেই দেহ, যে দেহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় বা যেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেই ঈশ্বর দেবদেবীর যে এনার্জি আমরা পাই সুন্দরভাবে। তো মা শারদামণিকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ওই দিনে মা ত্রিপুরা সুন্দরীর যে শক্তিরূপে, মা জগৎ জননী রূপে। মা জগৎ জননী হলেন মা দুর্গা, মা কালী, মা তারা, মা ষোড়শী। আমাদের থার্ড আই থেকে ক্রাউন চক্র পর্যন্ত আরও কিন্তু 6টা চক্র আছে। আমরা সবাই জানি আমাদের 7টা চক্র, কিন্তু থার্ড আই থেকে ক্রাউন চক্র পর্যন্ত আরও 6টা চক্র আছে। তার মধ্যে একটি চক্র হচ্ছে ষোড়শী। রামকৃষ্ণ সারদা দেবীকে এই সময় এই রূপে, ষোড়শী রূপে তিনি পূজা করেছিলেন। এই 6টা চক্র যারা শুধুমাত্র স্পিরিচুয়ালিটিতে আছেন, তারা গুরু দ্বারা এই দীক্ষা পান এবং তারা জানতে পারেন আরও 6টা চক্র কী কী আছে। তো বুঝতে পারছেন, আমাদের মধ্যেই আছে সেই শক্তি। মা শারদা সেটা দেখিয়ে গেছেন। মা শারদা ছিলেন মহাশক্তি, দশম মহাবিদ্যার এক শক্তি, যেটা মা শারদার মধ্যে বিরাজিত ছিলেন। তিনি ছিলেন জগৎ জননী রূপে। এবং রামকৃষ্ণের সমস্ত পূজার ফল, সমস্ত জপমালার ফল তিনি ওই দিন দিয়ে সম্পূর্ণরূপে মা জগৎ জননীকে তিনি আহ্বান করেছিলেন এবং মায়ের কাছে সমস্ত কিছু সঁপে দিয়েছিলেন। তো আমরা যারা এখনো ভ্রমে ছিলাম যে কেন তিনি মাকে পুজো করেছিলেন, কেন তিনি নিজের ওয়াইফকে মা বলে পুজো করেছিলেন, তো তারা বুঝতেই পারলেন যে কেন পুজো করা হয়েছিল। কারণ দুজনেই, মা শারদা দেবী এবং পরমহংস শ্রী রামকৃষ্ণ, যখন তারা একই ঘরে 1 মাস ছিলেন, তখন দুজনের মনেই কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তা ছাড়া কিছুই আসেনি। এবং সব কিছু কিন্তু প্রিনির্ধারিত, কি হবে না হবে সব কিছুই প্রিনির্ধারিত। তো এইভাবেই মা ষোড়শীর যে এনার্জি, যে শক্তি মা শারদার পীর, মা শারদামণির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন জগৎ কল্যাণের জন্য। পরমহংস শ্রী রামকৃষ্ণ বুঝেছিলেন মাই পারেন সমস্ত মানুষকে মায়ের সেবা দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে তার পরিবর্তন করতে। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।